হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, শীত এসেছে আর পিঠে হবে না এমন কোনো কথাই হয় না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব দুধ সারস পিঠে রেসিপি। তো পিঠেটা আমি বিনা চালের গুঁড়ো করেই আমি পিঠেটা তৈরি করে দেখাবো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। চালটা আমি ভালো করে 2-3 বার জল বদলে ধুয়ে পরিষ্কার করে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা খুব সুন্দর ভিজে গেছে। এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এখানে অল্প অল্প চাল দিয়ে আমি সামান্য জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, চালটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব। আর যে বাকি চালগুলো আছে ঠিক এইভাবেই আমি সব চালটাই বেটে নেব। আপনারা চাইলে শিলে বেটেও করতে পারেন, আমি মিক্সিতে করে দেখালাম। তো দেখো, ব্যাটারটা খুবই ঘন আছে। এখন আমি এতে জল মিশিয়ে পাতলা করে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা পাতলা করার জন্য আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি। জলটা আমি অল্প অল্প করে দেব, একবারে দেব না। একবারে দিলে পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে। ব্যাটারটা নাই বেশি ঘন হবে নাই পাতলা হবে। তো এরকম আমি একটা ব্যাটার তৈরি করেছি। দেখো, হাতার পেছনে এরকম একটা পরত পড়ে গেছে। তো পিঠেতে নারকেল না দিলে পিঠের স্বাদই হয় না। তো দেখো, এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটা আমি কুড়িয়ে নেব। নারকেলটা দিলে পিঠের স্বাদটা আরও বেড়ে যায়। তো নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা আমি ভালো করে জাল করে নেব পিঠেটা ভিজানোর জন্যে। তো এখানে 2টো ইলাচি দিয়ে দিলাম মুখ ফাটিয়ে। দুধটা ভালো করে জাল করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আমি দিয়ে ভালো করে আবারও দুধটাকে জাল করে নেব। আপনারা চাইলে চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন, খেজুরের গুড়, কিন্তু আমাদের এখানে গুড়টা পাওয়া যায় না, তো তাই আমরা চিনি দিয়ে করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পিঠে বানানোর জন্য সাজ। তো এই সাজটার মধ্যেই আমি পিঠেটা বানাবো। সামান্য তেল দিয়ে পিঠের সাজটা আমি প্রথমে গরম করে নেব। এদিকে যে নারকেল কোড়াটা ছিল, আমি যে পিঠের ব্যাটারটা বানিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে আমি সাজের মধ্যে দিয়ে দেব। তো এখন আমি একটা ঢাকনি দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। বন্ধুরা, পিঠেটা চুলোয় করলে পিঠেটা আরও সুন্দর হয়। তো দেখো কত সুন্দর পিঠেগুলো ফুলে গেছে, পিঠেটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আবারও এভাবে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি অল্প ব্যাটার নিয়ে আবারও ছাঁচের মধ্যে দেব। যে কয়বার দিতে হবে বন্ধুরা, হাতা দিয়ে ব্যাটারটা ভালো করে নাড়িয়ে দিতে হবে, কেননা নিচে অনেকটা জমাট হয়ে যায়। তো দেখো, এভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। পিঠেগুলো কত সুন্দর হচ্ছে, যতটা নরম আর ভিতরে দেখো কতটা জালিদার হয়েছে। এইরকম পিঠে দুধের মধ্যে ভিজালে ভেতর পর্যন্ত দুধটা পৌঁছে যাবে। তো এভাবে আমি বাকি পিঠেগুলোও বানিয়ে নেব। তো দেখো, এখানে আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম পিঠেটা ভিজানোর জন্য, এক এক করে এই গরম গরম পিঠে আমি দুধের মধ্যে দিয়ে দেব। গরম গরম পিঠেগুলো দিলেই দুধটা ওর মধ্যে ভালোভাবে পৌঁছে যাবে। দেখো, আমি পিঠেগুলো ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। কত সুন্দর ভিজে গেছে, দুধটাও অনেকটা শুকিয়ে গেছে। তো আমি তোমাদের প্লেটে নামিয়ে দেখাচ্ছি পিঠেটা কতটা ভিজেছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো পিঠেটা কত সুন্দর নরম হয়েছে, ভেতর পর্যন্ত দুধটা পৌঁছে গেছে। তো আপনারাও এভাবে বাড়িতে করে দেখবেন, চালের গুঁড়ো করার কোনো প্রয়োজন হয় না। এভাবেও পিঠেটা খুব সুন্দর হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।